একজন মানুষের যখন সকরাত শুরু হয়ে যায়, আজরাইল আলাইহিস সালামের সাথে 500 ফেরেশতা পাঠায় দেন মহান আল্লাহ। যদি লোকটা জান্নাতি হয়, জান্নাতি 500 ফেরেশতা আসেন জান্নাতি রুমাল নিয়ে। যদি লোকটা জাহান্নামী হয়, তাহলে জাহান্নামী 500 ফেরেশতা আসে জান কবজ করার জন্য। একসাথে যখন চাপ দেওয়া হয়, জানটা বাহির করতে গিয়া চাপ দেওয়া হয়, তখন ওই মানুষটা চিল্লাইতে থাকে, নড়াচড়া করতে পারে না। চিল্লায় বলতে থাকে, ফেরেশতারা রে, আমার একটু ছেড়ে দাও, একটু আসান করে দাও। আমার এই পৃথিবীর জমিনে থেকে যা ইনকাম করলাম, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জায়গা সম্পত্তি যা আছে সবকিছু তোমরা নিয়ে নাও, তবু আমার একটু হালকা করে দাও। ছাড়া কিন্তু হবে না। এইভাবে মানুষের উপরে যখন চাপ প্রয়োগ করা হয়, আজরাইল আলাইহিস সালাম মওতের সময় চাপ দিয়া জান বাহির করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠান, তারা চাপ দিয়া জানটা যখন বাহির করে, মানুষের বড় কষ্ট হয়, নড়াচড়া করতে পারে না। এমন অবস্থা হয়ে যায়, একটা রোগ আর একটা রোগের সাথে আমাদের বডির সম্পর্ক আছে না নাই? আমাদের বডির একটা রোগ আর একটা রোগের সাথে সম্পর্ক আছে। যখন টান দিয়ে আত্মাটা বাহির করে, রোগগুলো আর থাকে না, পেটের সমস্ত রোগ চিরে যায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে বড় আদর করে বানাইছেন, আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন। এই উম্মতের পরিশ্রম হবে কম, উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে বদলা দেওয়া হয় বেশি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গ্রাম অঞ্চলের গ্রাম্য একজন সাহাবী রাসূলের দরবারে গিয়ে হাজির। আগো নবীজি, আমাকে আপনি সহজভাবে ইসলাম শিখাইয়া দিন। আমি একজন গরিব মানুষ, পরের জমিনে, পরের ক্ষেত খামারে আমি কাজ করি। ইসলামকে আমার জন্য খুব ছোট করে দিন, যাতে করে আমি পালন করে জান্নাতি হতে পারি। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি পরের ক্ষেত খামারে কাজ করো, তুমি গরিব মানুষ, ইসলামের 5টা বিধানের মধ্যে 2টা তোমার উপর থেকে আল্লাহ মাফ করে দিছে। হজ এবং যাকাত গরিবের উপরে আসে না ধনীদের উপরে। আল্লাহর পয়গম্বর বলেন, হজ যাকাত তোমার লাগবে না, আর ইসলাম গ্রহণ করার সাথে সাথেই তো কালিমার হক আদায় করে ফেলছো, কালিমা গ্রহণ করছো। বাকি রইল 2টা। হে আল্লাহর বান্দা, সারা বছর এই 1 মাস কি রোজা রাখতে পারবা? এই সাহাবী বলছিলেন, হুজুর 1 মাস রোজা আমি রাখতে পারবো। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, এতে কি তোমার কোনো কষ্ট হবে নাকি? না হুজুর, এতে কোনো কষ্ট হবে না, 1 মাস আমি রোজা পালন করতে পারবো। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে তো 4টাই তোমার জন্য আসান হয়ে গেল। কালিমার হক আদায় হয়ে গেল, কালিমা গ্রহণ করেছো। হজ যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন মাফই করে দিলেন গরিব হওয়ার কারণে। 1 মাস রোজা রাখবা, এটাও তোমার জন্য আসান হয়ে গেল। একটা শুধু খুব সাবধানতার সাথে আদায় করবা, যদি অভ্যাসে পরিণত হয় তখন আর তোমার তালাশ করতে হবে না, তোমাকে তালাশ করবে। হুজুর এটা কোনটা? আল্লাহর পয়গম্বর বলেন, 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ একজন মানুষ যখন অভ্যাসে পরিণত করে ফেলেন, 5 ওয়াক্ত নামাজ যখন কায়েম করে ফেলেন, এই মানুষটার অবস্থাটা এমন হয়, আজান শুনলে দুনিয়ার কোনো কাজ আর তার ভালো লাগবে না, যতক্ষণ না নামাজ আদায় হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বলেন, নবীজি, আমি বুঝতে পারলাম গরিব হওয়ার কারণে হজ যাকাতের কোনো দায়িত্ব নাই। মুসলমান হয়ে গেলাম, আমার উপরে 2টা দায়িত্ব, বছরে 1 মাস রোজা রাখা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া। বুঝে ফেলছি হুজুর ইসলাম বড় সহজ, যদি এই আমল করতে পারি আল্লাহ আমাকে কি দিবেন? রাসূল বলেন, আল্লাহ তোমাকে জান্নাত দিবেন।
এই সাহাবী বলেন, হুজুর আল্লাহ দিবেন তো? বছরে 1 মাস রোজা যদি আদায় করি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ জান্নাত তো দিবেন। আল্লাহর পয়গম্বর সাহাবীর হাতে ধরে ফেললেন। আল্লাহর নবী বলেন, তোমাকে আমি এইভাবে আমার সাথে করে জান্নাতে নিয়ে যাব। 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বহু জায়গায় নামাজের ব্যাপারে আলোচনা করেছেন। এক জায়গায় বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। খুশু খুজুর সাথে, মুহাব্বতের সাথে যারা আল্লাহর এই হুকুম পালন করবে, নামাজ আদায় করবে, তারা সফল, তারা জান্নাতি। একজন মানুষ তো এখনো দুনিয়াতে, তাহলে কেমনে বুঝলেন আপনি জান্নাতি হয়ে গেল? হে দুনিয়ার মানুষ, এই পৃথিবীর জমিনে একটা রেওয়াজ, একটা নীতি আছে। কারোর যদি হাল চাষ করার জন্য 2টা গরুর দরকার হয়, ওই মানুষটার পকেটে যদি 1 লক্ষ টাকা থাকে, তাহলে তার অবশ্যই নিশ্চিন্ত মতে ঘুমাতে পারবে যে গরুর ব্যবস্থা আছে। মানুষটার পকেটে যখন টাকা মজুদ, গরুর কোনো টেনশন থাকবে না, টাকাই তো আছে, গরু পাওয়া যাবে। বাড়িতে গেলেন, বিবি যদি বলেন 1 বস্তা চাল আনতে হবে, 15 দিনের বাজার করতে হবে, টেনশন শুরু হবে, টাকা কোথায় পাবো। পকেটে যদি হাত দেন যে 5000 টাকা তো সাথে আছে, চিন্তার কোনো কারণ নাই, বাজারের কোনো পেরেশানি। ঠিক তেমনি ভাবে একজন মানুষ নামাজি হয়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারেন, চিন্তার কোনো কারণ নাই, লোকটা জান্নাতি হবে। আপনি আবার চিন্তা ভাবনা করেন, নামাজ এক জায়গায় আপনি হলেন, আর এক জায়গায় নামাজের সাথে আপনার কি পরিমাণ সম্পর্ক। নামাজ তো এমন একটা ইবাদত, এটা কিন্তু মুমিন ছাড়া নামাজ আদায় করতে পারে না, মুমিনরা ছাড়া নামাজ আদায় করতে পারে না। কুরআনুল কারীমের তাফসীর পর্যন্ত গিরিশচন্দ্র সেন লিখে ফেলছে। কোরআনের তাফসীর লিখতে পারছে একজন হিন্দু মানুষ, দাড়ি রাখতে পারছে একজন হিন্দু মানুষ, কিন্তু কোনোদিন আল্লাহর দরবারে নামাজে দাঁড়াইতে পারে নাই। এই নামাজটা একমাত্র ইমানদারেরা আদায় করে। স্লোগান দেই আমরা, স্লোগান দেই ইসলাম কায়েম করব, ওইদিকে বাধা, ওইদিকে বাধা, চতুর্দিকে বাধা, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছি না। আমি একটা কথা বলি, মিছিল লাগবে না, মিটিং লাগবে না, কিচ্ছু লাগবে না। যেই দিন দেখবেন জুমার নামাজের মুসল্লি আর ফজরের মুসল্লি সমান হবে, ওই দিন ইসলামের পতাকা প্রত্যেকটা ঘরের সামনে উঠতে থাকবে। এছাড়া মিছিল দিবেন, লাভ নেই। যার ভিতরে আল্লাহর ভয় নেই, যার ভিতরে আল্লাহর ভয় নেই, আল্লাহর হুকুম আদায়ের ভয় নেই, ওই মানুষটার ভিতরে ইসলামের মহব্বত আর কতটুকু? ইসলামের মহব্বত তো এতটুকুই, সময় মতো টুপি মাথার দেয়। আমাদের বর্তমান মুসলমানদের হালত হইল সময় মতো টুপি মাথা, সময় শেষ, টুপিও খুলে গেছে। যেই দেখবেন ইলেকশন আইছে, ইলেকশন আসতেছে না, সাথী সঙ্গীরা, বন্ধু বান্ধবরা পরামর্শ দেবে, মিয়া ইলেকশনে তো দাঁড়াইবে নেই, পশ্চিম থেকে গুরান দেয়, পশ্চিম থেকে গুরান, বুঝছেন তো? উমরাটা করি আইন কোন রকম, টুপি মাথার দিয়ে ছবিটা উঠাইলে বাবে আইব অন্যরকম। নামাজ ইলেকশন কাছাইছে, দেখবেন নামাজ শুরু হয়ে গেছে, 6 ওয়াক্ত ভরে মাঝে মাঝে। 6 ওয়াক্ত কেমনে? আসরের নামাজ অনেক সময় 15 মিনিট বেশ কম হয়, এই মসজিদ আর ওই মসজিদে। এই মসজিদে মুসল্লিদের সাথে সাক্ষাৎ হয়েছে, আসরের নামাজ হয়েছে, দোয়া কালাম লইয়া। আরেক মসজিদে গিয়া দেখে যে জামাত মাত্র শুরু হয়েছে। এখন নেতার মনে মনে যদি নামাজ না পড়ে দাঁড়ায় থাকে, আর নামাজের পরে যদি কই যে নামাজ পড়িয়া ইসলাম, বিশ্বাস নাও করতে পারে, এর চাইতে নামাজ হয়ে দাঁড়াইছে গিয়া।
জানাজার নামাজ একটা ছোট বাচ্চাও যদি মারা যায় কোনো মহল্লায় দেখবেন প্রতিনিধি হাজির, যাতে মানুষ এটা মনে করে না আগে যাই করতো এখন আমরা সুখে দুঃখে সব সময় পাশে আছি। টুপি মাথার দিয়ে বুঝাইছে যে আগের চরিত্র নাই, এটা একটু বোঝায়। যেই ইলেকশন শেষ টুপি খুলেছে, টুপি কাল লাগেন খুললেন, যে উদ্দেশ্যে দিছিলাম কাম হইল না, ফেল করে লেছে। যদি পাশ করে টুপি কেন খুললেন, ফাঁস তো করছেন, আমার কি খালি টুপিওয়ালায় ভোট দিছে, টুপিওয়ালা ছাড়া দিছে না, আমার মসজিদও যেমন লাগবো গানও যেমন। এই জন্য দেখবেন আমরা এমন নেতাই আমরা বানাই, গানেরও সভাপতি মসজিদেরও সভাপতি। আরো জোরে কর। যতদিন পর্যন্ত দায়িত্বশীলের হাতে দায়িত্ব না দেওয়া হবে, যে নিজের দায়িত্বই পালন করতে পারে না, জনগণের দায়িত্ব কিভাবে পালন করবে? যতদিন পর্যন্ত আমরা ব্যক্তি চিনতে না পারবো, জায়গা মতো জায়গার জিনিস না দিব, ততদিন আমাদের কপাল ঘুরবে না। আমরা তো মাঝে মাঝে কয় হুজুর কিছু কইয়েন, কিছু কইয়েন, কিছু কইয়েন বললে বোঝা যাইতেছে যে এই যে ঊর্ধ্বগতি শুরু হইল, দ্রব্যমূল্যের দাম লাফায়া বাড়তেছে, এগুলো আমরা তো বলার দরকার নাই। আমরা অসুবিধা আছে কোনো? সারা বছর দাওয়াত খাই মানুষের বাড়িতে, তেল 500 তেল লিটার হলে তো অসুবিধা নেই। জেনে রাখবেন, যেই দিন মানুষের দাম বাড়বে ওই দিন জিনিসের দাম কমবে। মানুষের দাম যখন কমে যায়, জিনিসের দাম আল্লাহ বাড়ায় দেন। আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন এমনি এমনি, আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? কিয়ামতের কঠিন ময়দানে এই সূর্যটাকে মানুষের একদম কাছাকাছি আধ হাত উপরে এনে স্থাপন করবে। হাসরের ময়দানে মানুষের মাথার কাছে চলে আসবে এই সূর্য। এই সূর্যটা যখন তাপ দিতে থাকবে, মানুষের মগজ গলে গলে পানি পানি হয়ে পড়তে থাকবে, চিল্লাইতে থাকবে, কাঁদতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে রহমানুর রহিম, কিন্তু আল্লাহ তাআলার আরেকটা নাম আছে, তিনি কাহ্হার। দয়ার দিকে উনি সবচাইতে দয়াবান, রাগের দিকে উনি সবচাইতে। কিয়ামতের কঠিন ময়দানে মহান মাওলাই করিম সূর্যকে হুকুম দিবেন, গলায় দেয়, এদের মগজ গলায় দেয়। পৃথিবীর জমিনে আমি আল্লাহ এদেরকে আমি কি না দেই, কি না দিলাম, সব তো এদের জন্যই দিলাম। জামাই যদি শ্বশুর বাড়িতে যায়, দেখবেন রাত গভীর 3টার সময় শাশুড়ি মুরগ ধরেছে, মুরগি, ছোট ছোট মুরগির বাচ্চাগুলো ছৌ ছৌ করে ডাকে, মা মা করে চিল্লায়। আমি আল্লাহর সৃষ্টি, আমার কি মায়া লাগে নাই? এরপরেও আমি ওই বান্দা বান্দীদের আমল নামায় কোনো গুনাহ লেখি নাই, হালাল করে দিয়েছি এদের জন্য। এই নিয়ামত খায় আমি আল্লাহর ইবাদত করবে, আমি কোনো গুনাহ লেখি নাই এদের আমল নামায়। ছোট্ট একটা বাছুর, গাভীর দুধ পুরাটাই তো বাছুরে খাওয়ার কথা, পেট ভরে খাবে আরো থাকবে। কিন্তু এই মালিক রাতের অগ্রভাগেই বাছুরটাকে আলাদা বেঁধে রাখে, গাভীটাকে আলাদা বেঁধে রাখে। সারা রাত বাছুরটা যখন চিল্লায়, মাগো মা আমার বড় খিদা লাগছে, গাভী বাছুরটায় কথাবার্তা হয়, আমরা তো তাদের ভাষা বুঝি না, আল্লাহ বুঝেননি না, বুঝেন না। বাছুরটা চিল্লায় আর বলে, মাগো আমার বড় খিদা লাগছে, মালিক আমার বেঁধে রাখছে, আমার তো ছাড়ে না, আমি আসতে পারি না। মা গাভীটায় তখন একটু আওয়াজ দিয়া বুঝায়, একটু ধৈর্য ধর, সকাল হলেই মালিকে এসে ছেড়ে দিবে। যেই মাত্র সময় হয়, আমরা যখন বাছুরটাকে ছেড়ে দেই, দেখবেন প্রথমেই একটা লাফ দেয় খুশিতে, খুশিতে একটা লাফ দিয়া দৌড় দেয়।
মার উলানের মধ্যে ধরে যখন সে তৃপ্তি সহকারে দুধ খাবে, ক্ষুধা নিবারণ করবে, পেট ভরবে, এই আশায় যখন টান শুরু করে দেয়, মালিক কিন্তু গিয়া বাছুরটাকে আবার 2-3 বার লাগাইয়া আলাদা করে ফেলে। ডেক ভর্তি দুধ দহন করে বাছুরটাকে যখন ছেড়ে দেয়, এই বাছুর গিয়া দুধ টানে, কিন্তু তার তৃপ্তি সহকারে দুধ পায় না। দুধ যখন পায় না, তখন বাছুরটা মুখ দিয়া উপর দিকে একটা গুথা দেয়, মাঝে মাঝে গুথা দেয় আর বুঝায় মাগো দুধ নেই। অনেক চেষ্টার পরেও তার পেট ভরে নেই। তখন এই বাছুরটা মার মুখের সামনে যায়, ও মা, তোমার যে দুধ ছিল দুধ তো নাই, আমার পেট ভরে নাই। দুধ তো নিয়ে গেল মানুষে। ওই মা গাভীটায় তখন দেখবেন বাছুরটার নাকে মুখে চুমা দেয়, চাটিয়া দেয়, চাটিয়া চাইতে তারা আদর করে বোঝায়, বাবারে তরে আর আমারে আল্লাহ বানাইছেন এই মানব জাতির সেবা করার জন্য, তরে আর আমারে আল্লাহ বানাইছেন ওদের সেবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন সূর্যটাকে বলবেন এদেরকে মগজ গালায়া দেয়। পৃথিবীর জমিনে আমি এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামতটা ওদেরকে আমি খাওয়াই নাই। যার যা দরকার সময় আসার আগে আমি হাজির করে দিলাম। একটা বাচ্চা মার গর্ভে যখন থাকে, পৃথিবীর কোনো মানুষ তার জন্য টেনশন করতে হয় না, চিন্তা করতে হয় না। মহান আল্লাহ পাক গরমের সিজন হোক, শীতের সিজন হোক, সন্তানটাকে মার গর্ভে নিরাপদে থাকার জন্য উপযোগী ব্যবস্থা করে দেন। এই ভূমিষ্ঠ হওয়ার রাস্তাটাও আল্লাহ প্রশস্ত করে দেন। পৃথিবীর কোনো ডাক্তার, কোনো দার্শনিক চিন্তা করে পায় না এটা কিভাবে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বের করেছেন, তোমরা চিন্তা করে কেমনে পাইবা? পৃথিবীর কোন মানুষ এই রাস্তা প্রশস্ত করতে পারবে না, একমাত্র আল্লাহ বাহির করেছেন। আল্লাহু আখরাজাকুম, আখরাজা ইখরিজু ইখরাজান, যার অর্থ হলো আরেকজনে বাহির করা, নিজে নিজে বাহির হওয়া নয়। মার গর্ভের থেকে তুমি বাহির হতে পারতে না যদি আল্লাহ তোমাকে বাহির না করতেন। আল্লাহ তোমাকে বাহির করেছেন। এই বাহির করার পরে মার স্তনের সর্বপ্রথম যেই কয়েক ফুটা দুধ থাকে, গ্রাম অঞ্চলের অনেক মহিলারা আগের দিনের কুসংস্কারের ছত্রছায়ায় যারা এ পর্যন্ত এই কুসংস্কার পূর্ণ ধারণায় যারা আছে, ওই সমস্ত মহিলারা মনে করেন যে প্রথম কয়েক ফুটা দুধ ফেলে দিতে হবে, নইলে বাচ্চার জন্য এটা নাকি পেট খারাপ হবে বা বিভিন্ন রোগে আক্রান্ত হবে। না না, সাবধানে কাজ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মার বুকের যে কয়েক ফুটা প্রথম দুধ, এই কয়েক ফুটা দুধের মধ্যে আল্লাহ তাআলা এমন মেডিসিন রাখছেন, বড় বড় কঠিন রোগের পরিষেধক আল্লাহ তাআলা প্রতিষেধক রেখে দিয়েছেন। বড় বড় কঠিন রোগের প্রতিষেধক ঔষধ এখানে রাখছেন। এবং এই পৃথিবীর জমিনে যে বাচ্চা আসবে, বাতাসের সাথে কিভাবে ম্যাচিং হবে, সূর্যের সাথে কিভাবে ম্যাচিং হবে, এই দুনিয়ার আবহাওয়ার সাথে কেমনে ম্যাচিং হবে, পৃথিবীর কোন ডাক্তারের ব্যবস্থা করেন না, করেছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু আমাদের জন্য দিলেন সহজ করে। মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সবচাইতে জরুরি যে সমস্ত বস্তু আছে, যেইগুলো ছাড়া মানুষ বাঁচবে না, ওইগুলো মহান মাওলাই কারীম মানুষের জন্য আসান করে দিয়েছে। সূর্যের আলো ছাড়া মানুষ বাঁচবে? বানিয়াচঙ্গের কোন দোকানে সূর্যের আলো বেচে? বাতাস ছাড়া মানুষ বাঁচবে না। বাতাস কি আমাদের প্রতিদিন কিনা লাগে নাকি? আর একটু জোরে কয়ে, আপনার আওয়াজে বোঝা যায় না হুজুর কিনন লাগে। আল্লাহু আকবার। কিনন লাগে মাঝে মাঝে যদি অক্সিজেনের অভাব হয়, অক্সিজেন কিছু কিনে। আল্লাহ তাআলা এটা বুঝাইছেন। সৌদি আরবের একজন লোক 24 ঘন্টা উনি অক্সিজেনের সেবা নিছেন। এই অক্সিজেনের সেবা নিয়ে 24 ঘন্টা পরে যখন হাসপাতাল থেকে বাসায় যাবেন,
তো হাসপাতাল কর্তৃপক্ষ ওনার সামনে বিল পেপার ধরায় দিচ্ছেন, দেখেন 3000 রিয়াল ওনার বিল আসছে। এই 3000 রিয়াল বিলের কাগজটা দেইকা অজরে কান্না শুরু করে দিছে। ছেলেরা বলতেছে, আব্বা মাত্র 3000 রিয়াল বিল আসলো, এতে আপনি কান্দেন? 3000 রিয়াল তো আমরা এক বৈঠকেই খরচ করি। আমাদেরকে আপনি পড়াশোনা করায় যোগ্য করেছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার হইছি। ডাক্তার ইঞ্জিনিয়ার সন্তানরা থাকতে মাত্র 3000 রিয়াল বিলের চিন্তায় আপনি কান্দেন? বাবা বলেন, না রে বাবা, এই 3000 রিয়াল বিলের চিন্তায় আমি কান্দি না। আমি কান্দি কিয়ামতের কঠিন ময়দানে। এইভাবে যদি একটা বিল পেপার ফেরেশতারা আমার সামনে ধরায়া দেন, সারা জিন্দেগি ভর আল্লাহর দেওয়া অক্সিজেন টানলা ওই বিলটা পরিশোধ করে তারপরে কদম বাড়াও। বলো রে বাবা, ওই দিন কি তুমি ডাক্তার ছেলে থাকবে? ওই দিন কি তোমার ভাই ইঞ্জিনিয়ার সে থাকবে নাকি? কিয়ামতের কঠিন ময়দানের কথা আমার মনে হয়ে গেছে। আল্লাহর নিয়ামত বুক করতেছি কিন্তু গোলামি করতে পারছি না। এই যে বাচ্চারা একটু আগে প্রদর্শনী দেখাইলেন, কত সুন্দর জান্নাতের বাগান। যারা বাচ্চাদেরকে এই লাইনে পড়ান তারা কিন্তু ঠকেন না, তারা ঠকেন না। কেমনে? একজন মানুষের যখন সকরাত শুরু হয়ে যায়, আজরাইল আলাইহিস সালামের সাথে 500 ফেরেশতা পাঠায় দেন মহান আল্লাহ। যদি লোকটা জান্নাতি হয়, জান্নাতি 500 ফেরেশতা আসেন জান্নাতি রুমাল নিয়ে। যদি লোকটা জাহান্নামী হয়, তাহলে জাহান্নামী 500 ফেরেশতা আসে জান কবজ করার জন্য। একসাথে যখন চাপ দেওয়া হয়, জানটা বাহির করতে গিয়া চাপ দেওয়া হয়, তখন ওই মানুষটা চিল্লাইতে থাকে, নড়াচড়া করতে পারে না। চিল্লায় বলতে থাকে, ফেরেশতারা রে, আমার একটু ছেড়ে দাও, একটু আসান করে দাও। আমার এই পৃথিবীর জমিনে থেকে যা ইনকাম করলাম, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জায়গা সম্পত্তি যা আছে সবকিছু তোমরা নিয়ে নাও, তবু আমার একটু হালকা করে দাও। ছাড়া কিন্তু হবে না। এইভাবে মানুষের উপরে যখন চাপ প্রয়োগ করা হয়, আজরাইল আলাইহিস সালাম মওতের সময় চাপ দিয়া জান বাহির করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠান, তারা চাপ দিয়া জানটা যখন বাহির করে, মানুষের বড় কষ্ট হয়, নড়াচড়া করতে পারে না। এমন অবস্থা হয়ে যায়, একটা রোগ আর একটা রোগের সাথে আমাদের বডির সম্পর্ক আছে না নাই? আমাদের বডির একটা রোগ আর একটা রোগের সাথে সম্পর্ক আছে। যখন টান দিয়ে আত্মাটা বাহির করে, রোগগুলো আর থাকে না, পেটের সমস্ত রোগ চিরে যায়। কিন্তু পক্ষান্তরে যদি আপনার একটা বাচ্চাকে আল্লাহর কালাম পড়ায় থাকেন, তাহলে এই বাচ্চা তখন আপনার উপকার করতে পারবে। ছেলে সন্তান যদি কয়েকজন হয়, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, আর একজন হইল ব্যাংকের বড় অফিসার, একজন বানাইছেন কোরআনের হাফেজ, আমরা তো তারে খুব ছোট চোখে দেখি। ইলমে দ্বীন অর্জন করলে, ইলম হাসিল করলে খুব ছোট চোখে দেখি। বাবারে যদি কেউ জিগায় তোমার ছেলেদের কি হালত, ডাক্তারের কি অবস্থা, ওরে বাবা, ডাক্তার তো এখন বেটা দুনিয়ার জান্নাত সুখ শান্তি হাসিল করতেছে। এই বেটা তো এখন খুব সুখী মানুষ, কয়েক লাখ টাকা তার ইনকাম। যে ইঞ্জিনিয়ার তো আরো ডাডে আছে, তার অবস্থা আরো ভালো। যে ব্যাংকের যে বড় অফিসার, ভাইয়া তো লাল ওই কেমনে যে সকালেও ঘুষ খাইতারে, বিকালেও খেতারে। কার যে মেসআপ বানিয়েছিলেন হুজুর, কার কইও না, জিন্দিগিটাই শেষ। ইয়ার চিন্তায় তো আমি এই একটা জ্বালাই আছে। বড় ফোরা ইসলাম মাদ্রাসা না হইলো বড় কোনো আলিম, না হইতে পারলো বড় হাফিজ, আমরা গ্রামের মহল্লার মসজিদের ইমামতি করে, আর আমার যে গৃহস্থী আছে এই গৃহস্থীটা দেখাশোনা করে। তার আয় ইনকামের অবস্থা কি, যে কেউ দিতেও পারে না, কারোর কাছে চাওয়াও লাগে না। অবস্থা কি খুব খারাপ? যদি জিজ্ঞাসা করা হয় তোমার এই ছেলে তো 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে,
বাড়িটাকে ইসলামী নিয়মে পর্দা হুশিদার সাথে রাখে, খুব সুন্দরে চলতেছে, ডাক্তারের কি অবস্থা? এই বেটা নামাজ পড়ে না, নামাজের সময় এখন ও কাটছে, ও কি বয়স হয়েছে নামাজ পড়তো? মনে হয়েছে বালে গিয়েছে না। ইঞ্জিনিয়ার এবারে তো শৌখিন মানুষ, একবার শেভ করলে 300 টাকা বিল, 2বার করলে 600, সপ্তাহে যদি 2-3 বার শেভ করে, হয়তো শেভের পয়সাটাই আমার হুজুর ফুলায় কামাইতে পারে না। হুজুর ফুলার তো শেভের পয়সা কামানোর দরকার না, এটা তো শেভ তো লাগেই না। কিন্তু ইন্তেকালের সময় এই লোকটার যখন সখরাত শুরু হয়ে যাবে, ডাক্তার ছেলে এসে বলবে, আব্বা আমি আইছি, মুন্সিগঞ্জের লম্বা লম্বা কলা লই আইছি, আব্বা সাগর কলা লইছি। তো তুমি ডাক্তার হুতাইছো, আমার কি হয়েছে? আমার একটু আযাবটা কমায় দাও। এই সময় যদি ডাক্তারে প্যারাসিটামল লেখে কামাইব। ইঞ্জিনিয়ার হুতাইসা যদি বলে আমি মুক্তাগাছার মুন্ডা লই আইছি, মুন্ডা তুমি খাও, তোমার শ্বশুররা খাওয়াও, পারলে আমার আযাবটা একটু কমায় দাও। সম্ভব হবে? ব্যাংকের অফিসার ছেলে যখন সামনে এসে দাঁড়ায়, আব্বা আপনার কি হয়েছে বলেন, টাকা পয়সা যা লাগে আপনারা মাদ্রাজ লয়ে যাই। কামই তো না রে বাবা, মাদ্রাজ কি আজরাইল নাই? ওইখানে নিলে কি আজরাইলের চাপ দিতে পারবে না? যেখানেই নেওয়া হোক না কেন আমাকে চাপ তো দিবে, এই চাপটা একটু কমায় দাও। কেউ পারে না, কিন্তু এই হিফজখানায় পড়ার কারণে, আল্লাহর কালাম সহি শুদ্ধ করে শিকার কারণে, মাদ্রাসায় যখন পড়ে আলেম উলামাদের জবান থেকে শুনেছিল, আল্লাহর কালাম যদি মুমূর্ষ ব্যক্তির পাশে তিলাওয়াত করা হয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাকরাতের আযাব আসান করে দেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হাদিসের মধ্যে আসছে যদি সূরা ইয়াসিন মুমূর্ষ ব্যক্তির পাশে তিলাওয়াত করা হয়, তার আযাব কমায় দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, ফেরেশতারা তোমাদের কানে কি আমার কালামের আওয়াজ পৌঁছে নাই? এই মুহূর্তে যদি আরো চাপ দাও, আমার কালামের ইজ্জত রক্ষা হয় না। সুতরাং কালামের ইজ্জতে আমার বান্দার মৌতের আযাব শেষ করিয়া দাও, কষ্ট করে দাও, একদম কষ্ট থেকে তারা আসান দাও। আসানের সাথে যখন এমন ভাবে মত দেওয়া হয়, কুরআনের ফজিলতে, কুরআনের বরকতে, সন্তান যদি কোরআন তিলাওয়াত করেন মুমূর্ষ ব্যক্তির পাশে বসে, অথবা যে কেউ যদি তিলাওয়াত করেন, মহান আল্লাহ পাক কুরআনের বরকতে মৃত্যুর আযাব কমায়া দেন, আসানের সাথে মত দেন। শুধু তাই না, একটা বাচ্চাকে যদি আপনি জানাজার নামাজ পড়াইল, যে বাচ্চাগুলো এখানে পড়াইছে দেখলাম, আপনারা কি মনে করেন এদের পড়াশোনার বয়স কি শেষ হয়ে গেছে? কোন বাবা যদি স্বপ্ন দেখেন যে আমার সন্তানকে আমি ডাক্তার বানানোর স্বপ্ন দেখছি, নুরানি পড়ায়া কি এখান থেকে নেওয়া যাবে না? আর একটু জোরে কর। আমাদের এই দেশটা 92 থেকে 95% মুসলমানের দেশ। আমাদের ট্যাক্সের টাকায় বাংলাদেশ সরকার চলে। সরকারের বিভিন্ন প্রয়োজন মিটে জনগণের ট্যাক্সের পয়সায়। সরকার যদি এই ব্যবস্থা নিত যে প্রাইমারি স্কুলগুলো, যে শিক্ষা ব্যবস্থাটা আছে, এই প্রাইমারি স্কুলগুলোতে 1 থেকে ক্লাস 5 পর্যন্ত এই 5 বছরের ভিতরে একজন হাফেজ আলেম শিক্ষক নিয়োগ দেওয়া হবে, এদের ঈমান আমল শিখায় দেওয়ার জন্য। তাহলে আর আমাদের এই নুরানি মাদ্রাসাগুলো আমাদের অর্থ দিয়ে, আমাদের শ্রম দিয়ে আলাদা শিক্ষা ব্যবস্থা করার প্রয়োজন ছিল না। কিন্তু সরকার কি করে? আরো জোরে কর। বরং যা ছিল এটা আরো ছাড়ে। ছাড়তে ছাড়তে অবস্থা এখন এমন হইছে, এক বেড়ায় গেছে বাজারে, শখ করিয়া
কাপড়ের দোকানে গিয়া বলতেছে একটা পায়জামা দেবো আমার। পায়জামা নিতে আসছে, কত পাঞ্জাবি লাগতো না? না পাঞ্জাবি আছে, ঈদের সময় যারা কিনছিলাম এটাই চলবো, পায়জামা একটা দেবো, বিয়ের বাড়ির যাই। তো সময় খুব কম, মাফামাফি সময় নাই, টান দিয়ে পায়জামা লয়ে গেছি বাড়িতে। বাড়িতে গিয়ে দেখে পায়জামা ফিনতে আদাত লম্বা হয়। আদাত লম্বা পায়জামা ফিন্দন যদি এদিক দিয়ে বললে রাখে ফেট ফুললে থাকে। বিয়াই বিয়াইনে দেখতে করবো কি ব্যাপার, আপনার ফেট দিউস হয়ে গেছি, শরমের কথা। আর নিচে দেও সারার কোনো হত নাই। তো বিবি সাহেবকে বলতেছেন, এই পায়জামাটা কিনছিলাম তো ঠিক একটু বেতাল হয়ে গেছি, আদাত কাটিয়া সুন্দর করে সিলাই দিস। বিবি সাহেব এই কথা শুনে ওনার মেয়েকে বলছে, তোর আব্বা গেছেন হাল লইয়া, হাল বাইয়া আইসা তোর তালুর বাড়ি যাবো বেড়াইতে। আদাত কাটার কথা কইছে, পায়জামা এটা মাপিয়া কাটিয়া সুন্দর করে সিলাই দিস। মেয়ে করছে কি, তার বাবিরে কইছে, ভাবি আব্বা হাউট থেকে আইসা গোসল করে খায়া আপনার বাড়ি যাবো। তো পায়জামা আনছে একটা, এটা মাফে ফেস লাগিয়েছে, আদাত লম্বা হয়, কাটিয়া সিলাই লাগবো, আমার হাতে সময় নাই, আপনি করিলেন। তো বৌমা ফরের জি সাথে সাথেই আমল হয়ে গেছে। মেয়ে চিন্তা করতেছে, আম্মা যে আমাকে কইল, আমি নিজেও করলাম না, বাবি কি কইলো কি করলো কি না এটাও আমি জানলাম না। ঘরের ভিতরে গিয়া দেখে যে বাবি ঘুমাইছে, ডাক দিয়া তুলছে না, জিগাইছেও না। সে তো চিন্তা করলো যদি না কাটা হয় তো আমি গাইল শোনা। মোটামুটি একটা অনুমান করে দেখে না, লম্বা রয়েছে দেখা যায়, আরো আদাত কেটে দিছে, কাটিয়া সিলাইছে সুন্দর করে। বিবি সাহেব কতক্ষণ পরে রান্না বান্না শেষ করে আইছে, চিন্তা করলো আমি যে মেয়েকে বললাম, মেয়ে তো স্কুলে গেল, স্কুলে গেল, এখন যদি তার কাজ না হয়, এই বুড়া যে কি চরিত্রে এটা তো বুড়ি জানে না? বুড়ার চরিত্র ভালো না, যত দিন যায় মেজাজ আরো গরম হয়, কুন্ডা করে ঠিক নাই। উনিও গিয়া মাফামাফি না করিয়াই উফরেতে নামাবে, নিচে দে আদাত কাটছে সিলাইছে, বেড়া গোসল করিয়া আয়া যেই ফিনছে এটা তো হাফ প্যান্ট উঠছে, তো পায়জামার টাকা কত কম। এমন এক সময় ছিল আমাদের ইমান আমল ঠিক রাখার জন্য যেই ব্যবস্থাপনা যা দরকারের চেয়ে বেশি ছিল, আর এখন ছাড়তে 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 এখন আমরা আন্ডারভ্যান মার্কা বানাই আছি। আমাদের ইমান আমল তো আমাদেরকেই হেফাজত করতে হবে। জেনে রাখবেন, আল্লাহর রসুল যে বলছেন প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ইলমে দ্বীন হাসিল করা ফরজ। এই নুরানি লেভেল পর্যন্ত সমস্ত নরনারী, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেককেই এই পরিমাণ জ্ঞান অর্জন করে, এরপরে স্কুল কলেজ যেখানে পড়াতে পারেন পড়ান, অসুবিধা নেই। কিন্তু এই পর্যন্ত যদি পড়ায় না নেন তাহলে কিন্তু শেষ জীবনে আপনার জন্য সাংঘাতিক মুসিবত দাঁড়াইবে। কেমন মুসিবত? আমরা এখানে যারা আছি বেশিরভাগই তো আশা করি নামাজি। নামাজ পড়তে গিয়া অনেক সময় অনেক বেগাতের সম্মুখীন হয়, অসুবিধার সম্মুখীন হয় না? অনেক মানুষ নামাজ পড়ে না না জানার কারণে, অনেক মানুষ নামাজ পড়ে না না জানার কারণে। যে যেই জিনিস জানে ওই জানায় তারে টানে। আপনি যদি নামাজ জানেন, এখন পড়ছেন না, আর একবার হইলে পড়বেন, পড়তে মজা পাইবেন। নামাজ যদি কেউ জানে, এখানে বললে হইতো না, না জানলে মসজিদ কাবাঘরের ভিতরে বললে হইতো না। বাবা হিসেবে সন্তানের ক্ষণস্থায়ী ভবিষ্যতের জন্য কি পরিমাণ পেরেশান। একটা সন্তানকে আপনি এই দেশের সর্বোচ্চ শিক্ষা অর্জন করালেন, এই সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য আপনি টার্গেট করেছেন প্রয়োজনে 10 খেয়ার জমিন বিক্রি করবেন, তবু তার ভবিষ্যৎ ঠিক করার জন্য আপনি যে পরিমাণ পয়সা লাগে তার পিছনে ব্যয় করবেন। এই ভবিষ্যৎ আপনি যে ঠিক করছেন, তার এই ভবিষ্যৎটা কত কালের? আমি আগেই বলছিলাম, এটা কি স্থায়ী ভবিষ্যৎ না অস্থায়ী ভবিষ্যৎ? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার,
আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে যে চিন্তা ভাবনা করি এটা অস্থায়ী চিন্তা বেশি করি, স্থায়ী চিন্তা কম করি। এই জন্য স্থায়ী চিন্তা বেশি করা দরকার, অস্থায়ী চিন্তা হলো টুকটাক, স্থায়ী চিন্তা হবে ঠিকঠাক। আখিরাতের জন্য একদম কমপ্লিট চিন্তা করতে হবে। আপনার সন্তানকে আপনি দেশের সর্বোচ্চ শিক্ষিত বানালেন, কিন্তু কোরআন শিখান নাই, সে মূর্খই রয়ে গেল। আমরা অনেকেই মনে করতে পারি হুজুর বড় হইলে শিখব না, তার শিখা সে শিখে লইব, এটা সম্ভব না। কারণ বড় বড় শিক্ষিত মানুষ দেখা গেছে শেষ জীবনে যদিও কোরআন শরীফ বাংলা দেখে অথবা চেষ্টা ফিকির করে কিছু হইলেও শিখে, কিন্তু মক্তবের শিক্ষার মতো শিক্ষা হয় না। হইবনি শেষ জীবনে বুঝলে পরে এমন বিপদ যে জাফরুল্লাহ ক্লাস না মুরব্বী দাঁত হরিয়া ফা কইলে ফা কয়, ফা কইলে ফা শোনা যায়, উচ্চারণ সম্ভব। মুসল্লিদেরকে ইমাম সাহেব সব সময় দেখবেন চেষ্টা করে এক দুইটা সূরা একটু সহি শুদ্ধ করে শিখানোর চেষ্টা করে। নামাজ ভঙ্গের যত কারণ, এর মধ্যে পয়লা কারণ হইল নামাজে অশুদ্ধ করা। নামাজ তো পড়তেছি ঠিক, নামাজ হইতো না কেন এই কথা কি আল্লাহর কাছে বলা যাবে? দুনিয়াটা পরীক্ষার হল। ভুল লেখলেও লেখার অনুমতি দেওয়া আছে, সহি লেখলেও অনুমতি দেওয়া আছে। বুঝবো কোন দিন? ফলাফল পাশ হবে যেদিন। দুনিয়ার জমিনের যদি 5 শতক জায়গা কিনি, এই জায়গা সম্পর্কে আমি না বুঝলেও যে বুঝে তার কাছে আমরা যাই কিনা যাই না? যেই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবেন, জান্নাতের চাবিটা তোমার হাতে উঠায়া দিবেন, ওই নামাজটা কি নামাজ হইছে কিনা কয়জন জান্নেওয়ালার কাছে গিয়া দেখাইছো? বরং আমাদের চরিত্র হলো নামাজ তো পড়তেছি ঠিকই, 2 বছর 5 বছর 10 বছর চলে গেল, এখনো যেই ভুলগুলো রয়ে গেল এইগুলো এখনো ঠিক করি না। বরং একজনের দেইকা যদি ঠিক করিয়া দেয় এর উপরেও আমরা রাগ উঠে না। আমি একদিন মসজিদে নামাজ পড়ি, আসরের নামাজ, বাজার মসজিদ, নিজ এলাকা হইলেও বাজারে সব মানুষ যে আমরা চিনবো এমন তো কোনো কথা না। তো হুজুর হিসাবে একটা মূল্যায়ন করছে উনি, যে বাবাজি সামনে আসেন, মুরব্বী মানুষ ডাক দিছে, আমিও গেছি, একসাথে পাশাপাশি নামাজে দাঁড়াইছি। 2 রাকাত নামাজ শেষ আসরের, 3য় রাকাত যখন আবার শুরু হয়েছে, বুক পকেটও মোবাইল আইছে, ভাইব্রেশন করা বাজতেছে, কল আইছে। তো উনি ফোন রিসিভ করে নামাজের ভিতরে। তো একটা দিক লক্ষ্য রাখছে, বেটা জোরে কিছু কইছে না, আস্তে আস্তে কয় আমি নামাজ রাখতে দিছে। যথারীতি আমরা যেভাবে নামাজ পড়ছি উনি ওইভাবেই পড়ছেন। আমার সাথে হওয়ার কারণে এতটুকু তো বোঝা গেছে যে উনি কথা বলছেন। আমি বললাম বাজার আপনার নামাজ তো হয় নাই, আবার পড়তে হবে। আপনার বাড়ি কই? আগে যে সম্পর্ক, যে আচার আচরণটা ছিল পুরা পরিবর্তন। কয় আমি এই মসজিদে আমি বাজারে আসলে 14 বছর ধরে নামাজ পড়ি, এই পর্যন্ত কেউ ভুল ধরতে সাহস পাইছে না। যে বাবা আমার মাফ করে দেন, আমি চিনছি না আপনারে। পরে তো মানুষ বুঝাইছে না, এই কি কর, নামাজ কি কারণে নষ্ট হয় এটা আমাদের জানাই নেই। এই মক্তবে না পড়ার কারণে, পড়াশোনার দিনে ইলম কিছু না থাকার কারণে অবস্থাটা কেমন হয়? টাকা পয়সা সবকিছু কামাইলো, শেষ জীবনে হজ করে আসলো। হজ করে আসার পর মক্কা মদিনার মাটি ফাললেই কি মাসলা মাসাইল সব জানা হয়ে যায়? আমরা তো এরকম ধারণা আছে, হাজি সাহেব কি কয় শুনি আগে, মাসলাওকে জিগানি শুরু করে দিই। হাজি সাহেব তো ওটা পাগড়ি পুগড়ি বাঁধতে যে বৈশা জুব্বা জাব্বা ফিন দিয়া, এখন যদি মাসলা উনি না কইতে পারে, ওনারও তো একটা প্রেস্টিজের ব্যাপার সেপার। উনিও চিন্তা করে আমার যে জিগাইলো, মক্কার মাটি ফাইরে আইলাম, যদি কইতাম না পারি আমারও এরা মনে করবো কি আর হজটা করলো। তো উনিও বলা চলাতে একটা কইলা। এই হাজি সাহেব গেছে নামাজ, আসরের সময় গিয়া দেখে ইমাম নাই। ইমাম নাই তো এখন ইমামতি তো করতে হইব। একজন আর একজনের ঠেলাঠেলি শুরু হয়েছে। ফুসাগে তো হাজি সাহেব ভাই, ফুসাগে ওটা হয় না, তো সকলে কইতেছে না ফুসাগেও ফাইন, ইজ্জতেও ফাইন, আপনি হাজি সাহেব তো মাল তো নাই, বেড়া তো বাচ্চা এখন না।
চিন্তা করলো এইভাবে যে আমার ঠেলতেছে, যাওন তো লাগবই, মাফ নাই, যাওন লাগবই। একটা সুবিধা হয়েছে, আসরের নামাজ হওয়ার কারণে আমার সূরা কেরাত তো কেউ শুনতো না। আমি যদি খালি হিসাব নিকাশটা ঠিক রাখি, আল্লাহু আকবার ঠিক মতো কইয়া উডা বসাটা মিল রাখতাম পারি, তীর্থ হয়ে গেল গা। মিল করিয়া 4 রাকাত নামাজ শেষ করছে, সৌ সেজদা দিয়া নামাজটা শেষ করছে। সৌ সেজদা দিছে এর আগে। নামাজে যদি ওয়াজিব ছুটে যায় ভুলের কারণে, সৌ সেজদা দিলে নামাজ সহি হয়ে যায় না? ইমামগণ এটা করেন, এইটা বেটার জানা আছে। তো এইরকম সালাম ফিরানোর আগে সেজদায় সাহু দিয়া নামাজ শেষ করছে। মুসল্লি তো সবাই সমান থাকে না, কিছু মানুষ আছে না ঠেডা, গুথায় কথা বের করে, বেটা ফিসে ছুটছে, চা খাইব দোকানো গিয়া কানা কানি জায়গা হইসা, উঠা বসা তো সব ঠিকই আছে, সৌ সেজদাটা কেল্লা কিন দিলেন বুঝলাম না। কয় অত তো বুঝতা না, সবটা বুঝন বলা না। কোনা ভাই সাহেব একটু না বুঝলে আপনি মক্কা মদিনা ফাইরিয়া কত কিছু শিখে আইছেন, গোপন কিছু থাকলে কই না আমার কাছে হলে। কনা এটা গোপন হয়, কোন যেত না, বেটা লাগছে এখন তো। অবশেষে কইতে বাধ্য হইছে, সালাম ফিরানির আগে আমার ওযু ছুটে গেছেন গিয়া। ছোট্ট করে আয়া পড়ছে তো সেজদায় সাহু দিয়ে নামাজটা ঠিক রাখছি, কোন রকম রইছে। আহা মানুষ অন্তত পক্ষে ছেলে মেয়েকে 3 বছর এখানে পড়ালে তাদের পড়ার বয়স তো শেষ হচ্ছে না, বরং নুরানি মাদ্রাসার লিকার যে অবস্থা, আমি অনেকগুলো প্রতিষ্ঠান নিজে হেঁটে নিজে ঘুরে দেখেছি, এদের হাতের লিখা। আপনি যদি 3 বছর এখানে একটা বাচ্চাকে পড়ান, তার হাতের লিখার যেই যোগ্যতা হবে, স্কুল থেকে মেট্রিক পাস একটা বাচ্চাকে সামনে এনে বসান, যদি ওই নুরানির ছাত্রর লেখা সুন্দর না হয় কৈফিয়ত দিব। সমস্যাটা কোথায়? সরকার যেহেতু আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে আমাদের সুবিধা মতো করে না, আমাদের ইসলাম আমাদের টিকায় রাখতে হবে, আমাদের ঈমান আমলের হেফাজত আমাদের করতে হবে। সন্তানের জন্য শুধু ভবিষ্যতের চিন্তা করবেন, এই অস্থায়ী ভবিষ্যতের চিন্তা করে লাভ নাই। স্থায়ী ভবিষ্যতের চিন্তা আগে করেন, স্থায়ী ভবিষ্যৎ যেন সে গড়তে পারে। আপনি যদি তারে নুরানিতে না পড়ান, নামাজ জীবনে পড়বে ঠিকই, কিন্তু ফলাফল তো জিরো হবে। আপনি যদি আপনার সন্তানকে নুরানি পর্যন্ত অন্তত পক্ষে ফরজিয়াত পরিমাণে ইলম হাসিল না করান, এই সন্তান জন্ম দিলেন ঠিকই, কিয়ামতের দিন বেআমলের কারণে যদি জাহান্নামে যায়, বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু আপনারও জবাবদিহি করতে হবে। সন্তান জন্ম দিলেন, শুধু খানা খাওয়াইলেন, কাপড় চোপড় পরাইলেন, এতেই কিন্তু যথেষ্ট নয়। তাকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া আপনার উপরে জরুর। ইয়াকুব আলাইহিস সালাম 12 ছেলের মধ্যে 11 জন কাছে ছিল, ইউসুফ হারায় গেছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন পাইছিলেন, পিতা এবং পুত্র একসাথে খানা খাইতে বসে গল্প শুরু করছেন। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করে বসলেন, আব্বা প্রশ্ন একখান করতে চাই, যদি অনুমতি দেন। দিলাম, অনুমতি বলো। বাবা তাকদীরের উপরে কি আপনার বিশ্বাস পরিপূর্ণ নাই? কেন ইউসুফ, কোন কারণে এই প্রশ্নটা করলা সেটা আগে বলো। তাকদীরের উপরে বিশ্বাস করা ঈমানের শাখা কিনা? ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য তাকদীরের বিশ্বাস শর্ত আছে না নাই? রে ইউসুফ, আমি আল্লাহর পয়গম্বর, আমি তো মানুষকে তাকদীরের দাওয়াত দেই, তাকদীর বিশ্বাসের দাওয়াত দেই, আমার কেন থাকবে না? কোন কারণে তুমি এই প্রশ্ন করলা? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আব্বা মানুষকে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা পাঠানোর আগেই রিজিকের ফয়সালা করেছেন, কে কোথায় থাকবে, কে কি খাবে, সবকিছু মহান আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠায় করছেন না আগেই ফয়সালা হয়ে গেছে? আমি ইউসুফ আপনার কাছে থাকলে যা খাবো, দূরে গেলেও তাই খাবো। আপনার পাশে থাকলে যেই পরিমাণ সুখ শান্তি আরামায়েশ বুক করব, দূরে গেলেও তাই তো বুক করব।
এই তাকদীরের উপরে যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে আমাকে হারাইয়া আপনি কাঁদতে কাঁদতে চোখ হারাইলেন, কারণ কি? ইয়াকুব আলাইহিস সালাম বলছিলেন, ইউসুফ, আমি তোমাকে হারাইয়া কেন কাঁদছিলাম? তুমি সন্তানী। হে ইউসুফ, তুমি কি খাইবা, কোথায় থাকবা, শান্তিতে না অশান্তিতে, এই চিন্তায় আমি কান্দি নাই। আমি কেঁদেছিলাম 11 সন্তান আমার কাছে আছে, দিনী তালিম আমি এদেরকে দিলাম, কিন্তু তুমি ইউসুফ আমার হাতছাড়া হওয়ার কারণে তোমাকে পরিপূর্ণভাবে দিনের শিক্ষা দিতে পারি নাই। ইউসুফ, আমি টেনশনে ছিলাম তুমি কি আমার হাতছাড়া হওয়ার কারণে দিনহারা হয়ে যাও কিনা। যদি তুমি দিনহারা হইয়া যাও, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে, এই চিন্তায় আমি কাঁদতাম। একজন সন্তানকে দিনই শিক্ষা দিতে হবে। দিন শিক্ষা দিলে অনেক ফায়দা। যদি সন্তানটা নুরানি লেভেল পর্যন্ত পড়িয়া যায়, ডাক্তার হলেও অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার হলেও অসুবিধা নাই, বাবার জানাজার নামাজ পড়ার যোগ্যতা তার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে কিভাবে আদায় করতে হবে, ওযু কেমনে করা লাগবে, কোন কারণে ওযু ভেঙে যায়, নামাজ কোন কারণে ভেঙে যায়, এই বিষয়গুলো মোটামুটি তার ধারণা হবে কিনা হবে না। সন্তান যদি মা বাবার জানাজার নামাজ পড়ায় দেয়, আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার ঘোষণা হয়ে যায়। লাশ সামনে নিয়ে, মা বাবার লাশ সামনে নিয়ে সন্তান যখন জানাজার জন্য তাকবীর দেয়, এমন কোন সন্তান নাই যে তার দিলটা ক্ষেপে উঠবে না। সন্তানের চোখের সামনে তার ওই দৃশ্যগুলো ভাসতে থাকে। মা কিন্তু সব সময় চায় একটা সন্তান তার কাছে থাকুক, বাবাও সব সময় চান সন্তান তার চোখের সামনে থাকুক। কিন্তু আমরা দেখেছি ছাত্র জীবনে বাস্তব অভিজ্ঞতা হাসিলে বলতেছি আপনাদের সামনে, সন্তানকে কোরআনের হাফিজ বানানোর জন্য, কোরআনওয়ালা বানানোর জন্য মা তার সন্তানকে রান্নাঘরে গোপনে নিয়ে বোঝায়, বাবারে ঘন ঘন বাড়িতেছ না। অথচ নীরবে উনি কান্দেন। সন্তান ছাড়া বাড়িতে থাকলে মার ভালো লাগে না, কিন্তু সন্তানকে উনি বাড়িতে কেন আনতে চান না? কোরআনের কারণে, যে কোরআন শিখুক, আমার জানাজা পড়াই। বাবা যখন সন্তানকে মাদ্রাসায় নিয়ে যায়, সন্তানের গাট্টিটা বাবার মাথায় লইয়া যায়। এই দৃশ্যগুলো যখন তার চোখের সামনে ভাসতে থাকে, লাশ হয়ে সামনে পড়ে আছে, জানাজা শুরু হয়ে গেল। সন্তানের যখন স্মরণ হয়ে যায়, আমাকে বাসে উঠায় দিতেন ঢাকা চট্টগ্রাম যাওয়ার জন্য। বাবাকে যদি সন্তান বলে যা বাবারই যান, যে না গাড়িটা সারকের ফরে যায়, পিছনের দিকে তাকায় থাকতো। এই চিন্তাগুলো যখন তার মাথায় চলে আসে, লাশ সামনে নিয়ে যখন তাকবীর দেয়, চোখ দিয়ে ঘর ঘর করে পানি পড়া শুরু হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, ইমাম কেন কান্দে? ফেরেশতারা বলেন, রক্তের টান, রক্তের টান, এই জন্য কান্দে। আজকে যিনি লাশ হয়ে আছেন, বাবা এবং মা, বড় ভাই, দাদা দাদি, যারা লাশ হয়ে সামনে পড়ে আছে, যে ইমামের তাকবীর দেয়, ইমামকে ইমাম বানানোর জন্য এদের বড় অবদান। কোরআন শিখানোর জন্য বাবার অবদান অনেক, মার অবদান অনেক। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার কোরআনের হেফাজতের কাজে যারা লাগছে, ওই মুর্দা যদি আমার কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে তাকে হেফাজত করাইছে সন্তানকে দিয়া, আমি এমন মানুষের জিন্দেগির 80 বছরের গুনাহ মাফ করে দিলাম। কিয়ামতের কঠিন ময়দানের হালত, একজন মানুষ গুনার কারণে জাহান্নামী সাব্যস্ত হয়ে গেল, 100 বছর, 200 বছর, 1000 বছর জাহান্নামী সাব্যস্ত হয়ে গেছে। এমত অবস্থায় কুরআনুল কারীমের একজন হাফিজের মর্তবা, কুরআনুল কারীমের একজন হাফিজের মর্যাদায় আল্লাহ ঘোষণা দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন,
মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। জাহান্নামের সাজা ফয়সালা হয়ে গেছে, রায় হয়ে গেছে। এমন মানুষদের ব্যাপারে সুপারিশ করলে আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ যদি ফয়সালা করে দেন তাহলে হাফিজের সুপারিশে কেমনে মাফ করবেন? উদাহরণ হিসেবে বলি, এই পৃথিবীর জমিনের কিছু রেওয়াজ নীতি, আমাদের এই দেশের সংবিধানে একটা নিয়ম আছে। একটা আসন এমন আছে, বাংলাদেশের একজন ব্যক্তি আছেন, ফাঁসির আসামিকেও যদি বলেন খালাস, ইচ্ছা করলে মাফ চাইলে উনি মাফ করে দিতে পারেন। যাবজ্জীবনের আসামিকেও ইচ্ছা করলে উনি মাফ দিতে পারেন না পারেন না? রাষ্ট্রপতি যদি ইচ্ছা করেন সাজাপ্রাপ্ত আসামিকে মাফ দেওয়ার ক্ষমতা রাখেন না রাখেন না? কিয়ামতের কঠিন ময়দানে উলামায়ে কেরামের মর্যাদা এমন হবে, আলেম উলামারা যদি সুপারিশ করেন আল্লাহ পাক মঞ্জুর করবেন, আল্লাহ তাআলা মঞ্জুর করবেন। এর মধ্যে হাফিজদের ব্যাপারে বলা হলো, যারা কুরআনুল কারীমের হেফাজত করেছে, আল্লাহর কালামের মুখস্থ করে হেফাজত, এই মুখস্থ অনুযায়ী হেফাজত করে আমল করেছে, কিয়ামতের কঠিন ময়দানে এই হাফিজদেরকে বলা হবে, যাও তোমার আহাল থেকে, তোমার পরিবার পরিজন থেকে 10 জন মানুষ, এই 10 জনকে সুপারিশ করে তুমি দলে বদ্ধভাবে এদেরকে সাথে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকিয়ে যাও। কিয়ামতের কঠিন ময়দানে কোরআনের হেফাজতকারীদের ব্যাপারে, যারা কোরআনের হেফাজতের কাজে শামিল হয়েছে, একদল মানুষ বিপদে পড়ে থাকবে, আল্লাহ আফসোস করতে থাকবে, হায় রে সন্তানকে তো বুঝি নাই, আগে হাফিজ বানাতে পারি নাই, চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই, আলেম বানাইতে পারি নাই। ওই দিন একদল মানুষ আফসোস করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের জন্য একটা অপশন রহিয়াছে, সুযোগ রহিয়াছে। এই দুনিয়ার জমিনে একদল মানুষ এমন ছিল, কোরআনের হেফাজতের কাজে তাদের বাপ দাদার সম্পত্তি ওয়াকফ করে মাদ্রাসায় দিয়ে দিছে কোরআনের হেফাজতের ঘর বানাইবার জন্য। দাতা আছে না নাই? কেউ জমিন দিয়া সহযোগিতা করিয়াছেন, কেউ এই কোরআন হিফজকারী ছাত্রদেরকে, কুরআনুল কারীমের শিক্ষা অর্জনকারী ছাত্রদের বসা এবং থাকার সুন্দর ব্যবস্থা করার জন্য ঘর বানায় দিয়েছেন। এই বাচ্চাদের খানা ফিরার জন্য লজিং এর ব্যবস্থা আছে, কোনো রক্তের সম্পর্ক নাই, আত্মীয়র সম্পর্ক নাই, এরপরেও যে লজিং রাখেন, কেন রাখেন? কোরআনের হেফাজতের মায়ায়, কোরআনের খাতিরে একদল মানুষকে খানা খাওয়াইতেছে, আর একদলে রক্তের আত্মীয়র কোনো সম্পর্ক না, কোরআনের সম্পর্কের কারণে কিয়ামতের দিন আল্লাহর কালাম আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমাকে যেই জায়গায় হেফাজতের কাজ করা হতো, মুখস্থ করানো হতো, এই হিফজখানা নুরানি বিভাগ, তোমার কালাম আমাকে শিখানোর জন্য একদল মানুষ শিখাইতো, আর একদলে শিখতো, আর একদল এলাকাবাসী ছিল শিখা এবং শিখানোর ব্যবস্থা করিয়া দিত। যার যার তৌফিক অনুযায়ী তারা দিছে, কষ্ট উপার্জিত সম্পদ থেকে যার যার তৌফিক অনুযায়ী দান করে দিত। আল্লাহ আমি কোরআন তোমার কাছে দরখাস্ত করতেছি, এদেরকে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন, এদের এই দোষ ওই দোষ, এই দোষ এই পাপ ওই পাপ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর কালাম বলবেন, যদি এদের দোষ না থাকতো তাহলে তো মাফ পাইয়াই যাইত। দোষী বলে তো আমি কোরআন তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ মাফ করে দাও। যদি মাফ না করো, আমি যে তোমার কালাম এটাও স্বীকার করো। আল্লাহ রব্বুল আলামিন তখন ঘোষণা দিবেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। নবীজি বলেন, হয়তো আলেম হও নইলে ছাত্র হও, হয়তো কোরআন শিখাও নইলে কোরআন শিখাও, হয়তো আলেম হও নইলে ছাত্র হও, আর না হয় পড়ানোর ব্যবস্থা করো, সাহায্যকারী হও। যদি এই সাহায্যকারী হওয়ার সামর্থ্য তোমার না থাকে, তাহলে মনের ভিতরে মাদ্রাসার ভালোবাসা স্থান দিবা। রাস্তা দিয়ে হাইটে যাওয়ার সময়
গলাটা একটু কাইট করিয়া দেখবা মহব্বতের চোখগুলি ঘুরাইয়া আমার নবীর বাগান, ছাত্র ছাত্রীরা নবীর বাগানের ফুল।